পিপলস ভয়েস স্টেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সুমন নূর। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে বিষয়ে প্রহর করছেন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশে একটি অবাধ নির্বাচন বা নির্বাচনের আবহ তৈরি না হয় সবার অপেক্ষার মাত্রাটা অনেক বেশি। যদিও সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সম্প্রতি 13 জুন লন্ডনে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হয় যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ আগামী রমজানের পূর্ব মুহূর্তে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধ বলতে আসলে কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে বা নির্বাচনের কিন্তু তফসিল ঘোষণা কবে হবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু যেটি লক্ষ্য করা যাচ্ছে যে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন তিনি কিন্তু বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে। হঠাৎ করে কেন প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের বৈঠক হলো এ বিষয়ে কিন্তু বিশ্লেষকরা তাদের মতামত জ্ঞাপন করছেন এবং অনেকেই যেটি ধারণা করছেন সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে 1-to-1 যে বৈঠক অনুষ্ঠিত হয় এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশের নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা আসতে পারে। তবে এটি একটি অনুমান নির্ভর যেটি বক্তব্য, কিন্তু সত্যিকার অর্থে এই নির্বাচনের তারিখ কবে আসবে সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা না পাওয়া গেলেও যেটি আজ করা যাচ্ছে যে এই বৈঠকের ফলেই প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের যে যৌথ বৈঠক এই বৈঠকের ফলেই একটি সুনির্দিষ্ট তারিখ পাওয়া যাবে। যদিও 13 জুন প্রধান উপদেষ্টা এবং প্রধান বিএনপির যে প্রধান রয়েছেন সেই ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যানের সাথে বৈঠকের পরবর্তীতে 15 জুন প্রধান নির্বাচন কমিশনারকে যখন প্রশ্ন করা হয় যে সরকারের পক্ষ থেকে যেটি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু আসলে ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে কমিশনের প্রস্তুতি বা কমিশনের বিষয়ে বক্তব্য কি সেই সময় কিন্তু কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্য পেশ করা হয়নি, বরং তারা জানিয়েছে যে এটি যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত বা সরকারের সাথে তাদের এখনো যেহেতু আলোচনা হয়নি সেহেতু তারা সুনির্দিষ্টভাবে এর ব্যাখ্যা দিতে পারছেন না। যদি সরকারের সাথে আলোচনা হয় তাহলে কমিশন প্রস্তুত আছে নির্বাচন আয়োজন করার জন্য। এরপরে যেটি দেখা যায় যে 15 জুনের প্রধান নির্বাচন কমিশনার বা কমিশনের বক্তব্যের পর এই প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হলো যেখানে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার তারা এককভাবে বৈঠক করেছেন, কিন্তু কি সিদ্ধান্ত আসলে হয়েছে বা কি আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষ থেকেই, না সরকারের পক্ষ থেকে না কমিশনের পক্ষ থেকে কোনো পক্ষ থেকেই কিন্তু এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এমনটিও আজ করা যাচ্ছে সেটি হচ্ছে আগামী রবিবার কমিশনের সাথে প্রধান উপদেষ্টার বা সরকারের একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পরেই মূলত নির্বাচন আয়োজন বা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার বিষয়টি কিন্তু আসতে পারে। সে পর্যন্ত বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে। তবে নির্বাচন নিয়ে বিএনপির যেটি লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি এবং তার সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু খুব জোরে সোরে নির্বাচনী প্রচারণার কাজ করছেন বা নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। অপরদিকে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র সংগঠন যারা সদ্য নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তবে সেই নিবন্ধনের প্রতীক বিতর্ক কিন্তু রয়ে গেছে। সেই সদ্য যে আবেদন অনেকগুলো রাজনৈতিক দল আবেদন করেছে তার মধ্যে যেটি আলোচনার শীর্ষে রয়েছে সেটি হচ্ছে ছাত্রদের সংগঠন এনসিপি জাতীয় নাগরিক পার্টি। তারা কিন্তু বরাবরই যেটি দাবি করে আসছিলেন যে তারা চায় নির্বাচন, কিন্তু তার আগে অবশ্যই সংস্কার এবং বিচার কার্য। একই সাথে জুলাই সনদের জন্য তাদের কিন্তু দীর্ঘদিনের ধরে নেতাকর্মীরা দাবি করে আসছেন। যদিও সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ খুব শীঘ্রই প্রণয়ন করা হবে বা প্রকাশ করা হবে, তার আগে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘদিন ধরেই কিন্তু সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের বৈঠক চলছে এবং সবাই যেমনটি আশা করছেন যে নির্বাচন সংস্কার বিচার সবগুলো মিলে আসলে বাংলাদেশের যে বিরাজমান পরিস্থিতি তার কিন্তু পরিসমাপ্তি ঘটবে রাজনৈতিক দলের হাতে যখন ক্ষমতা হস্তান্তর ঘটবে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। তারা এখানে সংস্কার করবেন, বিচার করবেন এবং সবশেষ যেটি করবেন সেটি হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা এবং এই নিরপেক্ষ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্যে দিয়েই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যার গোটা বিশ্বে একটা ক্লিন ইমেজ রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস,
তিনি কিন্তু তার নিজেকে প্রমাণ করতে হবে যে নির্বাচনের বিষয়ে বা নির্বাচন আয়োজনে তিনি কতটা স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার পরিচয় দিতে পারবেন। খুব শীঘ্রই যেটি আশা করা যাচ্ছে যে হয়তো অচিরেই একটি সুনির্দিষ্ট তারিখ পাওয়া যাবে এবং সেই নির্বাচনী তফসিল কবে ঘোষণা করা হতে পারে, কবে ভোট গ্রহণ হতে পারে, এই তারিখ ঘোষণার পরেই কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতি অবস্থা আছে সেই রাজনৈতিক স্থিতি অবস্থা থেকে নির্বাচনমুখী পরিবেশ বা নির্বাচনের যে জোয়ার সেটি কিন্তু দেখা যাবে।